হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের মেনলি অর্থোগ্রাফি প্রজেকশান নিয়ে ডিসকাস করব। অর্থোগ্রাফিক প্রজেকশান বলতে আমরা কী বুঝি? অর্থোগ্রাফিক প্রজেকশান ইজ এ মাল্টি ভিউ অর্থোগ্রাফিক প্রজেকশান নিয়ে ডিসকাস করব। প্রজেকশান হচ্ছে মেনলি একটা তোমাদের কি বলবো, ইঞ্জিনিয়ারিং সব থেকে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার হচ্ছে প্রজেকশান, ঠিক আছে। অর্থোগ্রাফি প্রজেকশান ইজ দ্য মেথড অফ দ্য ড্রয়িং। অর্থোগ্রাফি প্রজেকশান হচ্ছে আমাদের একটা অ্যাকচুয়ালি আমাদের ড্রয়িংকে বোঝাচ্ছে, দুটো বা তার ভিউকে আমরা এই কোনো একটা অবজেক্টের এই অর্থোগ্রাফি প্রজেকশানের মাধ্যমে তৈরি করে থাকি, ঠিক আছে। আরপি দ্য প্লেস অফ দ্য অ্যাঙ্গেল টু ইচ আদার, মানে প্রত্যেকটা অ্যাঙ্গেল নিয়ে আমাদের এটা কারবার নিয়ে গঠিত হয়, ঠিক আছে। প্রত্যেকটা অ্যাঙ্গেল কিন্তু কাজ করে, ঠিক আছে। অর্থ হচ্ছে আমাদের অর্থোগ্রাফি অর্থ কথাটা আসছে পারপেন্ডিকুলার সেকেন্ড। ইন দিস প্রজেকশানের পারপেন্ডিকুলার পজিশানটাকে, মানে সমান্তরাল যে পজিশানটা আছে সেটাই হচ্ছে অর্থ। আর আমাদের প্রজেক্টর আর দ্য পারপেন্ডিকুলার প্যারালাল টু ইচ আদার। প্রজেক্টর বলতে কোনো দেখো, প্রজেক্টর বলতে অ্যাকচুয়ালি দেখতে এই যে প্রজেক্টর কোনটাকে বলে? প্রজেক্টর এইটাকে বলে, ঠিক আছে। এই যে লাইট মতন টর্চা মারছে এটা হচ্ছে এই যে শ্যাডোটার উপরে পড়ছে, ধরো দেখো ওয়েল মানে ওয়েল মানে কি, দেখো এখানে তোমাদের লাইটটা মারার পর কিন্তু এই যে প্রতিবিম্বটা, তোমার যে ছবি, আমরা বাংলায় বলতে থাকি ছায়া, এই ছায়াটা কিন্তু রাত্রিবেলায় তুমি যদি ধরো তোমার বাড়িতে লাইন চলে গেছে টুক করে, ঠিক আছে, লাইন চলার পর তুমি কী করবে? টর্চটাকে মারলে তোমার দেখবে দেয়ালে তোমার প্রতিবিম্বটা অলরেডি তুমি নর্মালি দুপুরবেলা হোক রৌদ্রবেলার সময়ও দেখতে পাবে তোমার প্রতিবিম্ব, ঠিক আছে। এটাই হচ্ছে উইথ শ্যাডো, ঠিক আছে, বুঝতে পারলে? এটাই হচ্ছে প্রজেকশান সিস্টেম, ঠিক আছে। প্রজেকশান সিস্টেমটা বুঝতে পারলে? বলো, ক্লাসে যারা আছো তাড়াতাড়ি বলো। আর এখন সকাল 6:30 থেকে ক্লাস শুরু করছি, ঠিক আছে, ওকে। বুঝতে পারছো নাকি না বলুন? রৌদ্র উঠে গেছে। হরে কৃষ্ণ, রাধে রাধে সবাইকে, শুভ সকাল, গুড মর্নিং। গুড মর্নিং অরূপ, বলো কী বলছো বলো। প্রজেকশান সিস্টেমটা বুঝতে পারছো না? দেখো এখানে একটা টর্চ রাখা হয়েছে, ঠিক আছে, টেবিলের উপরে টর্চ রাখা হয়েছে, আর এখানে একটা অবজেক্ট মানে এটা হচ্ছে তুমি, ঠিক আছে। আর ওয়েল মানে এটা হচ্ছে দিয়াল, তোমার বাড়ির কোনো দিয়াল। আর এটা হচ্ছে শ্যাডো মানে কি? আয়না, ঠিক আছে। এই আয়নার মধ্যে এই শ্যাডো মানে কি? প্রতিবিম্ব, ঠিক আছে। তোমার প্রতিবিম্বটা কিন্তু এই দেয়ালের মধ্যে দেখা যাচ্ছে। এটাকেই বলা হচ্ছে প্রজেক্টর সিস্টেম। মানে তোমাকে বুঝতে হবে যে তোমার পিছনে কেউ আছে, ঠিক আছে। তোমার পিছনে দেয়ালে মনে করতে হবে ওই দেয়ালের পাড়ে কী আছে। ধরো একটা দোকান আছে, ঠিক আছে, এক মিনিট, একটা দোকান আছে, সেই দোকানের ভেতরে কি আছে তোমাকে বাইরে থেকে বলতে হবে, ভেতর থেকে বলতে হবে না। ইন্টারনাল অবজেক্টটাকে তোমাকে একটা কী করতে হবে, বুঝতে হবে যে ইন্টারনাল ভেতরে কি আছে। এক্সটার্নাল মানে কি তুমি বাইরে আছো, কিন্তু ইন্টারনালি ভেতরে কি আছে তো সেইটা তোমাকে বলতে হবে, ঠিক আছে। দেখো এখানে তারপর কি বলেছে, দি অর্থ বলে দিলাম, ডিফারেন্স অফ ভিউ অফ দ্য অবজেক্ট অফ দ্য অবটেন দ্য ভিউ ফ্রম দ্য ডিফারেন্স। আরও বুঝতে পেরেছো? হ্যাঁ, ঠিক আছে। সুস্মিতা, আচ্ছা স্যার, আমি বুঝতে পারলাম। আরে আমি তো একবার বললাম, দেখো আর একবার বলছি। দেখো একটা টর্চকে রাখা আছে, ধরো তোমার বাড়িতে তুমি দেখতে যাও, তুমি লাইটটা বন্ধ করে দেবে, বন্ধ করে দিয়ে রাত্রিবেলায় এইটাকে তোমার নিজের মধ্যে এক্সপ্লেন করবে, ঠিক আছে। টর্চটাকে একটা এরম চেয়ারের ওপরে রেখে তোমার দেয়ালের দিকে তোমার ছায়াটা যাতে পরে দেখবে এখান থেকে ইনক্লাইন্ডলি পজিশানে একটা অ্যাঙ্গেল তৈরি করে ধাক্কা মারবে, টুক করে ধাক্কা মেরে কিন্তু তোমার প্রতিবিম্বটা দেখতে পাবে। এটা দেখো নি, এটা পাতি ভাষা কথা, বাচ্চাদের মতন কথা বলা হচ্ছে আমার, তোমরা অবশ্যই দেখেছো, ঠিক আছে। ডিফারেন্ট অফ ভিউ অফ দ্য অবজেক্ট, আমি স্যার দেখিনি, দেখে নেবে, ঠিক আছে। চলো আগে কথা বাড়িয়ে না লাভ নিয়ে ক্লাসটা শুরু করা যাক। হামাকায় করে আর্লি তোমাদের বকানো যাবে না, ঠিক আছে। তোমাদের পরীক্ষা সামনে আসবে, ঠিক আছে। পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারি মার্চের কিন্তু অবশ্যই হবে। স্টেট কাউন্সিলিং অবশ্যই তোমাদের বলে দেওয়া হয়েছে যে তোমাদের কলেজে বলেনি, কিন্তু তোমাদের ফেব্রুয়ারি মার্চেই পরীক্ষা হবে, 1st, 3rd আর 5th, এটা মাথায় রাখবে, ওকে।
তোমাদের পরীক্ষা কিন্তু। আর ড্রয়িংটা ভালো তারা করবে, কেননা ড্রয়িংয়ের অনেক কিছু থার্ড সেমে যারা আছো তাদের ড্রয়িং আছে, আর ফার্স্ট সেমে তো নেই, সেকেন্ড সেমে আছে। সেকেন্ড সেমে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স প্রজেক্ট আছে, ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স আছে, ঠিক আছে। ইনি দ্য ওয়ান অফ ভিউ অফ গিভেন দ্য টু ডাইমেনশান, একটা ভিউতে কিন্তু দুটো ডাইমেনশান থাকে, আর দুটো ভিউতে কিন্তু 3 ডাইমেনশান থাকে। তাহলে ঠিক আছে, এইটা কিন্তু তোমাদের মাথায় রাখবে। যদি বলে কেউ যদি বলে দাদা একটা ভিউতে কটা ডাইমেনশান থাকে, তুমি বলবে দুটো। আর দুটো ভিউতে কটা ডাইমেনশান থাকে, গিভেন ফর 3, মানে 3টে ডাইমেনশান থাকে। থট অফ দ্য মাল্টিভিউ প্রজেকশান, মানে ভাবতে হবে তোমাকে মাল্টিভিউ যে প্রজেকশানটা আছে, অনেকগুলো প্রজেকশানগুলোকে নিয়েই আমাদের কী হয়, কী তৈরি হয়, কী ধরনের প্রজেকশান তৈরি হয়, অর্থোগ্রাফিক প্রজেকশান, ঠিক আছে। মেনি অফ পিপল দ্য এসেন্টালি ইজ কল্ড হচ্ছে অর্থোগ্রাফিক প্রজেকশান। অনেকগুলো মানুষকেও নিয়েও কিন্তু আমাদের বলা যেতে পারে অর্থোগ্রাফিক প্রজেকশান বলা যেতে পারে, ঠিক আছে। বুঝতে পারলে প্রজেকশান সিস্টেমটা বুঝে নিলে। এবার হচ্ছে প্লেন অফ প্রজেকশান। প্লেন অফ প্রজেকশান কি, এই দেখো এখানে তোমরা বুঝতে পারছো যে একটা অবজেক্ট অফ দ্য লাইট অফ দ্য রো, এই যে রোশনিটা আছে দেখো, এইটা লাইট অফ দ্য সোর্সেস। তোমার বাড়িতে যদি ল্যাম্প থাকে, তুমি একটা ইমেজ, তুমি একটা ধরো এইটা একটা অবজেক্ট, এই অবজেক্টটাকে তুমি তোমার স্ক্রিনে দেখতে পাবে, ঠিক আছে। বা তুমি দেখবে যারা নর্মালি যারা কোম্পানিতে প্রজেক্ট তৈরি করে, যেমন ডিজিটাল প্রজেক্টর ইউজ করে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এখানে তোমাদের অবজার্ভ মানে কি, এটা হচ্ছে অবজার্ভ মানে কি, অবজার্ভ মানে যে করছে, ঠিক আছে, অবজার্ভ করছে। লাইট ওয়ে মানে ওই যে আলোর যে রশ্মিটা আছে সেই অবজেক্টের উপরে পড়ছে, আর সেই পড়ার পর সেটা ইমেজ তৈরি হচ্ছে, মানে ছবি তৈরি হচ্ছে কি স্ক্রিনের মধ্যে। যেমন এটা তোমরা কোথায় দেখবে, এটা দেখবে অবজার্ভ বলতে এটা হচ্ছে লাইন অফ লাইট অফ প্রজেক্টর, ভিউ প্লেন অফ প্রজেক্ট, এইটা তোমরা টিভিতে দেখতে পাবে, ঠিক আছে। টিভি তোমাদের বাড়িতে অবশ্যই ইউজ করো। টিভির মধ্যে কী দেখো, টিভির মধ্যে দেখো তোমাদের যে সমস্ত সিরিয়াল বলো, তারপরে হচ্ছে মুভি বলো, তারপরে নিউজ বলো, এগুলো দেখো। তো কীভাবে আসে, অবজার্ভ বলতে কী বাজে, অবজার্ভার হচ্ছে মানে টিভির মধ্যে দেখবে একটা সার্কিট থাকে আর একটা অবজেক্ট থাকে, সেই অবজেক্টের মধ্যে দিয়ে আমাদের কী হয়, স্ক্রিনে এসে ছবিটা ধাক্কা মারে, কিসের মাধ্যমে, আমাদের অ্যান্টিনিয়ার যে ছাতা মতন যেটা থাকে, সেই ছাতার মতন এসে আমাদের ধাক্কা মারে, ধাক্কা মারার পর কী হচ্ছে, ছবিটা আসে। তো এইটাই সেটা হচ্ছে প্রজেক্টর, ঠিক আছে, প্রজেকশন, ঠিক আছে। এবার হচ্ছে অর্থোগ্রাফি প্রজেকশান। দেখো অর্থোগ্রাফি প্রজেকশান বুঝতে গেলে তোমাদের ইট ইজ দ্য অ্যাজাম্পশন অফ দ্য অবজার্ভ অ্যাজ দ্য ইনফাইন ডিস্টেন্স অফ দ্য অ্যান্ড দ্য র অফ দ্য প্রজেকশান লাইন প্যারালাল টু দ্য ইচ আদার অফ দ্য পারপেন্ডিকুলার অফ দ্য প্লেন অফ দ্য প্রজেকশান, ঠিক আছে। তাহলে আমাদের বলে যে কোন একটা অবজার্ভকে আমরা ইনফাইন অফ ডিস্টেন্স আমরা বুঝতে পারছি। ইনফাইন ডিস্টেন্স বলতে দেখো এইখানে তোমাদের ইনফাইন ডিস্টেন্স ভিজুয়ালাইজেশন র অফ দ্য প্যারালাল টু ইচ আদার অফ পারপেন্ডিকুলার অফ প্লেন অফ প্রজেকশান, ঠিক আছে। 2 ডাইমেনশনাল প্রজেকশান, এটাকে আমরা 2 ডাইমেনশনাল প্রজেকশানও বলে থাকি। এটা ব্যবহার করা হয় ইঞ্জিনিয়ারিং ফর দ্য পারপাস, মানে ইঞ্জিনিয়ারিংয়ের পারপাসের ক্ষেত্রে ইউজ করা হয় কমিউনিকেশান পারপাস অফ কমিউনিকেশান, মানে ইঞ্জিনিয়ারিংয়ের যোগাযোগ ক্ষেত্রে এটা পদ্ধতিটা ব্যবহার করা হয়, ঠিক আছে। কারণ হচ্ছে প্রজেকশন অফ দ্য এক্সট্রা অফ দ্য শেপ অ্যান্ড সাইজ অফ দ্য অবজেক্ট, মানে এক্সট্রা যে সাইজটা থাকে বা শেপটা থাকে সেটা সেই অবজেক্টের আমরা সেই পারপাসে ইউজ করে থাকি, ঠিক আছে। এটা হচ্ছে অবলিক প্রজেকশানটা দেখতে কেমন হয়েছে দেখো, ভিজুয়ালাইজেশন র অফ দ্য প্যারালাল ইচ টু অ্যান্ড দ্য ইনক্লাইন্ড অফ দ্য প্লেন। দেখো ইনক্লাইন্ডলিভাবে দেখো এখানে একটা এটা হচ্ছে অবজেক্ট, দিস ইজ দ্য অবজেক্ট অবজার্ভ প্লেন, ঠিক আছে। এখানে তোমাদের বলে দিয়েছে পার্সপেক্টিভ প্রজেকশান, ইট ইজ দ্য অ্যাজাম্পশন অফ দ্য ইনফাইন অফ ডিস্টেন্স অফ দ্য রো অফ দ্য অর দ্য লাইন ইঞ্জিনিয়ারিং অবজার্ভ আই, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে আইসোমেট্রিক প্রজেকশান। তাহলে আমাদের পার্সপেক্ট প্রজেকশান অর্থোগ্রাফিকের প্রজেকশানের দুটো ভাগ আছে, আইসোট্রপিক প্রজেকশান, ঠিক আছে, পার্সপেক্টিভ প্রজেকশানের ভাগটা আমি কোনো দিন একটা ডিসকাস করে নেবো, ঠিক আছে। পার্সপেক্টিভ প্রজেকশানটা বলছি দাদা ভাই দাঁড়া, ইট ইজ দ্য অ্যাজাম্পশন অফ দ্য অবজেক্ট অবজার্ভ, ইট ইজ দ্য row of or the projection convergence of the observed
ইঞ্জিনিয়ারিং ইউজ ফর দ্য পার্সপেক্টিভ প্রজেকশান শো অফ দ্য অ্যাপিয়ারেন্স অফ বিল্ডিং অ্যান্ড লার্জ কমপ্লেক্স। ঠিক আছে, এই পার্সপেক্টিভ প্রজেকশানটা আমাদের কনস্ট্রাকশানের ক্ষেত্রে ইউজ করা হয়। ঠিক আছে, কনস্ট্রাকশান যে লাইন বলো, কনস্ট্রাকশান যখন যে হাউস বলো, এই সমস্ত জায়গায় কিন্তু আমাদের পার্সপেক্টিভ আইসোমেট্রিক প্রজেকশান এইটাই কিন্তু আমাদের মেনলি লাগবে। ঠিক আছে, ইট ইজ দ্য অ্যাজ অ্যান অবজারভার ইনফাইন্ড অফ ডিস্টেন্স র দ্য প্রজেকশান লাইন অফ দ্য প্লেন ইজ টু অ্যাদার অফ পারপেন্ডিকুলার টু প্লেন অফ দ্য অবজেক্ট। ঠিক আছে, দেখো আইসোমেট্রিক প্রজেকশানটা কি? আইসোমেট্রিক প্রজেকশানটা হচ্ছে ইনফাইন্ড এক ডিস্টেন্স অ্যান্ড র, মানে যেই ছবিটা প্রথমে দেখালাম, ঠিক আছে, এই যে ছবিটা দেখো, এখানে একটা অবজেক্টের ওপরে কী হচ্ছে, ইনফাইনলি কী হচ্ছে, ইনফাইনলিভাবে ডিস্টেন্স অফ দ্য র, মানে যে ডিস্টেন্স বরাবর সেই অবজেক্টের ওপরে কী হচ্ছে, ডিস্টেন্স বরাবর কী হচ্ছে, দূরত্ব বজায় আর কী করছে, দেখো এক মিনিট, কী বলছে, দুটো ডিস্টেন্স অফ দ্য র অর দ্য প্রজেকশান টু অ্যান্ড দ্য প্যারালাল ইজ দ্য পারপেন্ডিকুলার অফ দ্য প্লেন অফ প্রজেকশান। ঠিক আছে, এখানে দেখো এখানে একটা অবজেক্ট আছে, প্রজেকশানটা কোথায় দেখো, সেই সেম প্রজেকশান ডাবল প্রজেক্টর, কিন্তু তোমাদের প্লেন অফ প্রজেকশান, এটা হচ্ছে প্রজেকশান আর এটা হচ্ছে অবজেক্ট। এই অবজেক্টটাকে কল্পনা করে কিন্তু এখানে বসিয়েছে। ঠিক আছে, ভিজুয়াল র অফ দ্য প্যারালাল টু অফ দ্য অবজেক্ট পারপেন্ডিকুলার প্লেন অফ প্রজেকশান। ঠিক আছে, এখানে দিয়েছে অর্থোগ্রাফি প্রজেকশান। ঠিক আছে, অর্থোগ্রাফি, হ্যাঁ দেখো এটা হচ্ছে টপ ভিউ, সাইড ভিউ, লেফট সাইড ডাইরেকশান। দেখো এইটা তোমাদের বুঝলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট। দেখো ভার্টিক্যাল প্লেন, আর এটা হচ্ছে হরিজন্টাল প্লেন, আর এটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, এটা হচ্ছে ফ্রন্ট ভিউ বলতে আমরা কী করি, ফ্রন্ট সাইড মানে টপ ভিউ মানে ওপরের দিকে, আর নিচে অবজেক্টের টপ পজিশানে থাকে। আর ফ্রন্ট মানে কি, ফ্রন্ট মানে যেখান থেকে আমাদের শুরু হয়, লেফট হ্যান্ড সাইড ভিউ, রাইট হ্যান্ড সাইড ভিউ। ঠিক আছে, ভার্টিক্যাল প্লেন, লেফট, এটা তোমাদের বিস্তারিত এইটা তোমাদের বুঝে যাবে। দেখো এখানে ভিপি অফ টপ ভিউ ডাইরেকশান ভিপি, আর বিলো এইচপি অ্যান্ড বিহাইন্ড ভিপি। ঠিক আছে, দেখো এইটা রেলের মতন দেখতে। ঠিক আছে, জানি না রেল ফেল কি বলে ফেললাম, তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, এটা হচ্ছে টপ ভিউ। এখানে দেখো এখানে তোমাদের ভিউটা দেখিয়েছে এইচপি, হরিজন্টাল প্লেন, ভার্টিক্যাল প্লেন। ঠিক আছে, বুঝতে পারলে? দেখো তোমরা অবজেক্ট অফ দ্য ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশান বুঝতে গেলে কী হবে, ফার্স্ট অ্যাঙ্গেল দেখো ভার্টিক্যাল প্লেন, হরিজন্টাল প্লেন। ফার্স্ট অ্যাঙ্গেল হচ্ছে আমাদের চারটে কোয়াড্রেন্ট থাকে। ঠিক আছে, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। সেই কোয়াড্রেন্টগুলোকে আমরা অ্যাঙ্গেল ধরি। ঠিক আছে, ফার্স্ট অ্যাঙ্গেল, সেকেন্ড অ্যাঙ্গেল, থার্ড অ্যাঙ্গেল, ফোর্থ অ্যাঙ্গেল। আমরা মেনলি ফার্স্ট অ্যাঙ্গেল আর থার্ড অ্যাঙ্গেল নিয়ে কাজ করব, তো সেক্ষেত্রে সেকেন্ড ফোর্থ ইজ ক্যান্সেল, বাট কেন হবে না সেটাও আমরা বলবো। ঠিক আছে, তো দেখো ফার্স্ট অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা কোথাও অবজেক্টটা দেখছি, সামনে থেকে দেখছি, হ্যাঁ সামনে থেকে দেখছি। ঠিক আছে, লোকেশন অফ প্রিন্সিপাল অফ ভিউ। ঠিক আছে, এখানে দেখো ভিউটা দেখো, ফ্রন্ট ভিউ, লেফট হ্যান্ড সাইড ভিউ, রাইট হ্যান্ড সাইড ভিউ। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু দিয়ে দিয়েছে। দেখো এখানে তোমাদের ফার্স্ট অ্যাঙ্গেল মেথড অফ প্রজেকশান, দেখো রিলেশন অফ বিটুইন অবজার্ভ অফ দ্য পিওপি প্রজেকশন পিওপি। ঠিক আছে, এখানে দিয়ে দিয়েছে প্রজেকশান অফ প্রজেক্টর। ঠিক আছে, এটা প্রজেক্টর, এটা অবজার্ভ অবজেক্ট পিওপি। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে দুটোর মধ্যে পার্থক্যটা কি, দেখো অবজার্ভ এর মাঝে অবজেক্টটা ওই দিকে চলে গেল আর উল্টো দিকে চলে গেল, সিম্বলটা দেখো, সিম্বলটা কিন্তু চেঞ্জ হচ্ছে থার্ড অ্যাঙ্গেলের আর ফার্স্ট অ্যাঙ্গেলের তোমাদের সিম্বল আঁকতে দিতে পারে, আইটিআই স্টুডেন্টদের ক্ষেত্রেও বলছি। আর ডিপ্লোমার ব্যাপারটা আলাদা, ডিপ্লোমায় তো তোমাদের এইগুলো নেই, শুধু আইটিআই স্টুডেন্টদের ঘরে বলছি। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।